নমস্কার, মিঠি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ করব কুচো নিমকি বা ছোট নিমকি, যাই বলেন। তো নিমকি তৈরি করার জন্য প্রথমে একটি বলে 1 কাপ ময়দা নিব আর নিব সামান্য লবণ। দেখুন আমি সবটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। তো এটা আপনাদের পরিমাণ মতন দিবেন লবণটা। তো এবার দেব 1 চামচ চিনি আর 1 চামচের মতো কালো জিরা। দিয়ে দেব 1 চামচ ডালডা। ডালডাটা আমি একটু গরম করে গলিয়ে নিয়েছি। ডালডার পরিবর্তে ঘি বা সয়াবিন তেলও দিতে পারেন। শুকনা উপকরণগুলো ঘষে ঘষে মাখতে হবে। যখন মুঠ করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মেশানোর পরিমাণ ঠিক আছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প জল দিব আর মাখতে থাকব। এখানে জলের পরিমাপটা কম বেশি লাগতে পারে। মোট কথা অল্প জল দিব, অল্প অল্প করে, আর মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব। তো আমার এখানে ডো তৈরি করা কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি আর একটু মুথে নেব আর বেলার সুবিধার্থে লেচি কেটে নেব। আমি এখানে 3টা লিচি করেছি। আপনারা চাইলে বড় একটা রুটি তৈরি করে ছোট ছোট করে নিমকিগুলা কেটে নিতে পারেন। যেহেতু আমার স্পেস কম, সেহেতু ছোট ছোট লেচি তৈরি করে ছোট ছোট রুটি তৈরি করে নেব। তারপর নিমকিগুলো কেটে নেব। লেচি করার আরেকটা সুবিধা হলো, যেহেতু আমি ময়দা তেল কিছুই ইউজ করব না, সেহেতু ছোট লেচি হলে বেলার সময় ছিঁড়ার ভয় থাকবে না। তো আমার রুটির ছিঁড়ার ভয় থাকছে না এখানে। তো আমি রুটিটা পুরুত্বটা দেখিয়ে দিই। আমি এমন রেখেছি রুটির পুরুত্বটা। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি নিমকিগুলোকে কেটে নিব। আর এটা আমি ডুবো তেলে ভাজবো, সেহেতু আমি প্যানে কিছুটা তেল গরম হতে দিয়েছি। এবার নিমকিগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট চুলার জালটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। অর্থাৎ একেবারে লো হবে না, আবার মিডিয়ামে বেশি হবে না। জালটা হবে লো থেকে একটু বেশি। আর নিমকিগুলো একটু সময় নিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি বাদামি করে ভেজে নিয়েছি। আমি ঠিক একই প্রসেসে আরও কিছু নিমকি ভেজে নেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। আর এখন আমি সন্ধ্যার টিফিনটা 1 কাপ চা আর নিমকি দিয়ে সারবো। আপনারা চাইলে এভাবে বানিয়ে ঘরে রাখতে পারেন আর মন চাইলে খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানান। আর আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।